হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে প্রথমেই জানিয়ে রাখি। আর আজকে নতুন বছরের সাথে নতুন একটা এনার্জি নিয়ে আমরা আমাদের ইংলিশ ক্লাস চালু করব। তো চলো স্টার্ট করা যাক আজকের নতুন টপিক প্রিপোজিশন। তো প্রিপোজিশন স্টার্ট করার আগে তোমাদেরকে আমি প্রথমেই বলে দিই যে আমরা লক্ষ্যভেদ নামে একটা ব্যাচ লঞ্চ করেছি অনলি ফর ডাব্লিউবিসিএস। সেটা নয় কিন্তু, ডাব্লিউবিসিএস তো একদম মেনলি ডাব্লিউবিসিএসে তো আছেই, ডাব্লিউবিসিএসেরই প্রিপারেশন করাবো। কিন্তু ডাব্লিউবিসিএসের এই যে ক্লাসগুলো আমরা দিচ্ছি বা যে পিডিএফগুলো তোমাদেরকে আমি শেয়ার করছি, আমাদের যে স্যার আছেন তারা শেয়ার করছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেগুলো কিন্তু তোমাদের অন্য কোনো এক্সামেও কাজে লাগবে। তো তোমরা সেগুলো শুধু এটা ভেবে রাখো না যে ডাব্লিউবিসিএস ব্যাচটা মানে যারা ডাব্লিউবিসিএস, হ্যাঁ অবশ্যই যারা ডাব্লিউবিসিএস নিয়ে সিরিয়াস ক্যান্ডিডেট তারা তো এই ব্যাচটা জয়েন করো। আর যারা যারা নতুনভাবে প্রিপারেশান নিচ্ছ তারাও কিন্তু এই ব্যাচটা জয়েন করে রাখো, কারণ এটা সম্পূর্ণ ফ্রি, কোনো চার্জেস লাগবে না। প্লাস তোমাদের এখান থেকে কিন্তু অনেক রকমভাবে প্রিপারেশান করা হবে। তো চলো স্টার্ট করা যাক। দেখো প্রিপোজিশন কি, প্রথমে একটা কোশ্চেন আসবে যে প্রিপোজিশন কি। প্রিপোজিশন হচ্ছে, আমি তোমাকে নর্মালি বলছি এটা কি হয়, এটা নাউন বা প্রোনাউনের আগে বসে, কি জন্য? রিলেশনটা বোঝানোর জন্য। কার সাথে? সেন্টেন্সের সাথে, তাই না? তাহলে আমি কি বললাম, প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড which usually takes place or comes before noun or pronoun to show a relation between a sentence। দেখো এখানে লেখাই আছে টু শো ইটস রিলেশন টু আদার ওয়ার্ডস ইন এ সেন্টেন্স। ঠিক আছে, এক্সাম্পল দেখো এখানে অ্যাট আছে, অন আছে, ওভার আছে, ফ্রম আছে, উইথ আছে, বাই আছে, অ্যাক্রস আছে, অনেক কিছু আছে। তো আমি তোমাকে অনেক যেদিন প্রথম আমার ক্লাস করিয়েছিলাম সেদিন আমি তোমাকে বলেছিলাম, সবাইকে বলেছিলাম যে আমরা ডাব্লিউবিসিএসের বিগত 10 বছরের বেশি যে কোশ্চেন পেপারগুলো এসছে সেগুলোকে আমরা ভালোভাবে অ্যানালাইসিস করেছি। তো প্রিপোজিশন আমি তোমাকে বলছি না, তো প্রিপোজিশনের যা যা এসছে মানে বিগত 10 বছরে তোমার ডাব্লিউবিসিএস এক্সামে কী কী প্রিপোজিশন এসছে, ইম্পর্টেন্ট প্রিপোজিশন যেগুলো বেশি বেশি এসছে সেগুলো আমরা বেশি ভালো করে জানবো। প্লাস যেগুলো খুব ইম্পর্টেন্ট প্রিপোজিশন সেগুলোও আমরা শিখবো। সেন্টেন্স বিল নিয়ে কোথায় প্রিপোজিশন আছে সেটাও আমরা শিখবো। তো জাস্ট ভিডিওটাকে তোমরা ওয়াচ করো, ফুল ওয়াচ করবে, খুবই ভালো ইনফরমেটিভ একটা ভিডিও। আর এর সাথে সাথে আমি তোমাদেরকে বলে দিই রেলওয়ের তৎকালীন ব্যাচও আমাদের চলছে, যেটা তোমাদের রেলওয়ে এক্সামের সম্পূর্ণ একটা গাইড। তো ওই ব্যাচটা তোমরা এনরোল করে রাখো, ওটাও সম্পূর্ণ ফ্রি। তো চলো দেখো এখানে একটা এক্সাম্পল আছে, খুবই ইজি এক্সাম্পল। দেখো এখানে বলে দিচ্ছে আই প্লেসড মাই হ্যান্ড অন দ্য টেবিল, তাই না? এখানে অনটা আমরা জানি যে এটা প্রিপোজিশন, কিন্তু একটা কথা বলি, এইখানে অনটা যদি আমরা না বসাতাম তাহলে কি হতো? প্রিপোজিশনের কাজ তো এটাই, আমাদেরকে তো বুঝতে হবে যে অনটা যদি আমরা না বসাই কী হতো, নাহলে আমরা প্রিপোজিশনের মিনিংই কী বুঝলাম। তাই এখানে বলে দিয়েছে আই প্লেস মাই হ্যান্ড, আমি আমার হাতটা রাখলাম, এটা আমি এখন দেখছি না, হ্যাঁ, দ্য টেবিল, আমি আমার হাতটা রাখলাম টেবিল। এটা কিছু সেন্টেন্স তৈরি হলো। সেন্টেন্স মানে কি, একটা প্রপার মিনিং তোমাকে বোঝাবে, তাই না? কিন্তু দেখো আমি যখন অন বসালাম বা ইন বসালাম, ইন দ্য টেবিল কখনোই হবে না, তাই না? অন মানে কি ওপরে, আন্ডার দ্য টেবিল হতে পারতো, তাই না? আন্ডার মানে কি টেবিলের নিচে, ইন মানে কি ভেতরে। দেখো এখানে নেক্সটই একটা এক্সাম্পল আছে, হু ইজ ইন দ্য রুম, রুমের ভেতরে কে আছে। তারপর দেখো ইট ইজ আন্ডার দ্য টেবিল, আমি এক্ষুনি বললাম, দেখো ইট ইজ আন্ডার দ্য টেবিল। আর একটা আছে অ্যাকচুয়ালি ইয়ার, আমি আগেও বলেছি, উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি, উই আর প্রাউড দ্যাট উই আর ইন্ডিয়ান। চলো নেক্সট দেখে নিই কাইন্ডস অফ প্রিপোজিশন। দেয়ার আর 6 টাইপস অফ প্রিপোজিশন। ওকে, দেখো এখানে বলে দিচ্ছে সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন আর ডিসগাইজড প্রিপোজিশন। এগুলো সম্পূর্ণ কী কী মিনিং এক্সাম্পল দিয়েও আমরা বুঝবো। তো প্রথমে আমরা চলে আসি সিম্পল প্রিপোজিশনে। সিম্পল প্রিপোজিশনটা কি? ইট ইজ এ ওয়ান কাইন্ড অফ, তুমি বলতে পারো যে 1 or 2 সিলেবল নিয়ে একটা ওয়ার্ড, ঠিক আছে? যেমন এখানে দেখো যার একটা অ্যাডভার্বাল রোলও আছে, মানে অ্যাডভার্বাল রোল মানে হচ্ছে অ্যাডভার্বের যে রোলটা সেটাও কিন্তু এখানে ওরা একটু ফলো করে। দেখো এখানে এক্সাম্পল দেখে নাও, অ্যাট, ইন, অ্যাবাউট, ওভার। দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, হি লিভড অ্যাট বার্ধমান, সে বর্ধমানে থাকতেন, তাই না? ডু নট স্লিপ ইন দ্য ডে, দিনের বেলায় ঘুমিও না, বুঝতেই পেরেছো আই থিঙ্ক। নেক্সট আছে তোমার ডাবল প্রিপোজিশন। ডাবল প্রিপোজিশন নামটা শুনেই আমরা বুঝতে পারছি যে দুটো প্রিপোজিশন।
অ্যাকচুয়ালি এটার মিনিংটাও এটা যে দুটো প্রিপোজিশন একসঙ্গে এসে একটা সেন্টেন্সে যখন তোমার কি করে রিলেশনশিপটা বোঝায়, দ্যাট ইজ ইয়োর ডাবল প্রিপোজিশন। দেখো এখানে এক্সাম্পলে দেখতে পাবে ইনটু, ইন আর টু, উইথ আউট, উইথ আর আউট, বুঝতে পারলে? দেখো এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, এক্সাম্পলে দেখো এখানে দ্য গ্রেপস আর উইদিন আওয়ার রিচ, তারপর কি আছে দ্য ফ্রগস জাম্পস ইনটু দ্য ওয়েল, কুয়ায় জাম্প করলো। নেক্সট দেখে নিই আমরা কি আছে কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশনটা কি এটা ভালো করে একটু বুঝবে। কম্পাউন্ড প্রিপোজিশন আর অলসো ওয়ান ওয়ার্ড প্রিপোজিশনস বাট দে আর ফর্ম বাই মেকিং এ কম্পাউন্ড অফ টু সিম্পল প্রিপোজিশনস। দেখো টু সিম্পল প্রিপোজিশন একসঙ্গে এসে একটা সিঙ্গেল প্রিপোজিশনকে বানাচ্ছে। দেখো এখানে প্রিপোজিশনের যে এটা আছে দেখো আমি তোমাকে দেখাচ্ছি, অ্যাক্রস, অন ক্রস, অ্যাক্রস, বিসাইড, বাই দ্য সাইড, তাই না, বিসাইড বাই সাইড, বিহাইন্ড বাই হাইন্ড। দেখো এখানে কি বলেছে দ্য ট্রেন রানস বিহাইন্ড ইটস টাইম, ট্রেনের যে সময়টা সেটার থেকে পেছনে, মানে সেটার থেকে খুব স্লো ট্রেনটা দৌড়াচ্ছে বা ট্রেনটা যাচ্ছে, তার মানে নর্মাল ভাষায় আমি যদি তোমাকে বোঝাই যে ট্রেনটা লেট করছে, বাস। দ্য ওল্ড ম্যান স্যাট বিসাইড হিজ সান, বুড়ো লোকটা তার ছেলের পাশে এসে বসলেন। চলো নেক্সট দেখে নিই আমরা। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমার পার্টিসিপাল প্রিপোজিশন। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেকজন এটাতে খুব কনফিউশন রাখে যে পার্টিসিপাল প্রিপোজিশনটা কি। দেখো কি বলেছে, পার্টিসিপাল প্রিপোজিশনস আর দ্য প্রেজেন্ট অর পাস্ট পার্টিসিপালস অফ এ ভার্ব। একটা ভার্বের প্রেজেন্ট পাস্ট পার্টিসিপাল যেটা আছে সেটা একটা ভার্বের, এটা হচ্ছে তোমার পার্টিসিপাল প্রিপোজিশন। দেখো দ্যাট ফাংশনস আর প্রিপোজিশনস উইদাউট বিং অ্যাসোসিয়েটেড উইথ এনি নাউন অর প্রোনাউন, উইদাউট বিং অ্যাসোসিয়েটেড, এটা মাথায় রাখবে। দেখো এক্সাম্পল দেখো রিগার্ডিং আছে, কনসিডারিং আছে, ডিউরিং আছে, কি বোঝাচ্ছে এগুলো তোমাকে? তোমার একটা স্পেসিফিক টাইমের সম্পর্কে বোঝাচ্ছে না, দেখো একটা পাস্ট প্রেজেন্ট এরকম একটা বোঝাচ্ছে। দেখো হি নোজ নাথিং রিগার্ডিং দ্য থেফট, সেটা চুরির ব্যাপারে কিছু জানতো না, সরি। তারপর বলেছে উইল ইউ গো হোম ডিউরিং পূজা হলিডেজ, তুমি কি পুজোর যে ছুটিটা চলবে সেই সময় কি তুমি বাড়ি যাবে? তার মানে কি আমি একটা ফিউচার, যেটা একটা ফিউচার বললাম যে ফিউচারে ছুটি পড়তে পারে, তো সেই ছুটিতে কি তুমি বাড়ি যাবে, তাই না? এক্সাম্পলে তোমরা এটা বুঝতে পারলে আশা করি। বুঝতে না পারলে কমেন্ট সেকশন আছে বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও, লিঙ্ক নিচে দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে মেসেজ করো। 10টা থেকে 11টা পর্যন্ত গ্রুপটা খোলা থাকে তোমাদের জন্য, স্পেশালি তোমাদের কোশ্চেনের জন্য যে তোমাদের কী প্রিপারেশনে কী প্রবলেম হচ্ছে, সব কিছু প্রবলেম আমরা চেষ্টা করবো আমাদের তরফ থেকে সব কিছু সলভ করার, ওকে। তারপর দেখো এখানে কী আছে ফ্রেজ প্রিপোজিশন। ফ্রেজ প্রিপোজিশনটা কী? দেখো ফ্রেজ প্রিপোজিশন আর গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট function in effect as a single preposition and express the same meaning. একটা সিঙ্গেল প্রিপোজিশন হিসাবে এটা কাজ করে, কিন্তু এটা কি ফ্রেজ, গ্রুপ অফ ওয়ার্ডস, ঠিক আছে, দুটোর কিন্তু সেমই মিনিং হবে। দেখো এখানে বলে দিয়েছে অ্যাট হোম, ইন, ইনস্টিড অফ, এই জিনিসটা তোমরা খুব শুনে রেখেছো আই থিঙ্ক, ইনস্টিড অফ, ইনস্পাইট অফ, তাই না? এগুলোতেই তোমাদের মনে পড়ছে না? এগুলো তোমাদের সেন্টেন্সে কোথাও একটা দেখেছো, ইনস্টিড অফ। I went to Delhi with a view to seeing the zoo. আমি দিল্লি গিয়েছিলাম কি জন্য? জুটাকে ভালোভাবে দেখার জন্য, মানে জুয়ের জন্যই আমি বিশেষ করে দিল্লি গিয়েছিলাম। রেড, নেক্সট এক্সাম্পল কি আছে, রিড অ্যাটেন্টিভলি ইনস্টিড অফ চ্যাটিং উইথ টুম্পা। ওকে, টুম্পা, টুম্পা থাক, আর গানটা গাইবো না, বাট এখানে কি বলেছে ইনস্টিড অফ, পড়াশোনায় মন লাগাও, টুম্পার সঙ্গে চ্যাটিং করা বাদ দিয়ে, ঠিক আছে? তো যারা টুম্পার সঙ্গে চ্যাট করছো এখন পড়াশোনা করো, নাহলে টুম্পার বিয়ে হয়ে যাবে, তখন তোমরাই কাঁদবে, তাই না? চলো নেক্সট, ডিসগাইজড প্রিপোজিশন। ডিসগাইজড প্রিপোজিশনটা কি? ডিসগাইজড মানে কি? ডিসগাইজ কথাটার অর্থ শুনে আমরা বুঝতে পারছি যে এটা কি লুকিয়ে থাকছে, দেখাচ্ছে না বা অ্যাপিয়ার হচ্ছে না লোকের সামনে, তাই না? ডিসগাইজড, দেখো সরি, হ্যাঁ, a disguised preposition is a word that functions as a preposition but does not appear in its typical form. টিপিক্যাল ফর্মে কিন্তু এটা আসে না, যে অ্যাড, তোমার প্রিপোজিশনটা যে কেমন একটা সেন্টেন্সে তুমি ইন, অ্যাট এগুলো দেখতে পাবে, কিন্তু এখানে কি হয় ডিসগাইজ হয়ে থাকে। যেমন দেখো সব থেকে ভালো এক্সাম্পল, ইটস 4 o'clock, এই ও ক্লক যেটা আছে এটা কিন্তু একটা প্রিপোজিশন,
কিন্তু 4 মানে টাইম যখন আমরা বলি, যেমন ধরো আমি তোমাকে বললাম যে 3টে বাজছে, ঠিক আছে, যে তখন আমরা 4 o'clock 3 o'clock এটাকে ইউজ করি। তো এটা কি, এটা হচ্ছে একটা ডিসগাইজড প্রিপোজিশন, বোঝা গেল। এরপর আমরা দেখে নিই যে সাম ইউজেস অফ প্রিপোজিশন, মানে কোথায় কোথায় প্রিপোজিশনটা ইউজ হয়। দেখো এখানে কি বলেছে, প্রিপোজিশন অফ প্লেস। আমি তোমাকে বলি, একটা কথা বলি, এই যে প্রিপোজিশনগুলো আছে, এই প্রিপোজিশনগুলো তো কোনো একটা সময় ইউজ হয়, কোনো একটা পজিশনে ইউজ হয়, সেই পজিশনগুলো বলেছে। দেখো, প্রিপোজিশন ইজ প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশন অফ পজিশন, প্রিপোজিশন অফ ডিরেকশন, প্রিপোজিশন অফ টাইম, প্রিপোজিশন অফ এজেন্ট, প্রিপোজিশন অফ ম্যানার্স। ঠিক আছে, চলো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে, দেখো এখানে আমি কিছু এক্সাম্পল দিয়েছি প্রিপোজিশনে, যেমন ধরো টু, দেখো এখানে টু দিয়ে একটা সেন্টেন্স বানানো আছে, বাই আছে, উইথ আছে, ফর আছে, দেন আছে, অফ আছে, অ্যাট আছে, তোমার ইন আছে। তুমি ভাবছো স্যার এইগুলোকেই বেসিক্যালি কেন দিয়েছে? আমি তোমাকে আগে বললাম যে আমরা বিগত 10 বছরের বেশির আমরা কোশ্চেন অ্যানালাইসিস করেছি ডাব্লিউবিসিএসে, সব থেকে বেশি যেগুলো এসছে সেগুলো হচ্ছে এইগুলো। তোমাদের যাতে বেশি খাটতে না হয় এই জন্য কিন্তু আমরা অনেক খাটছি, অনেক ভালো করে রিপ্রেজেন্ট করছি তোমাদের সামনে। নেক্সট দেখো এখানে দিয়েছি যে ইউজ, এই যে আমি যেগুলো তোমাদেরকে দেখালাম যে এইগুলো বেশি এসছে, এদের মধ্যে ইউজেসগুলো কোথায় কোথায় হয়, যেমন অ্যাটের ইউজ কোথায় হয়, ঠিক আছে, অফের ইউজ কোথায় হয়, এরকম করেও আমরা পড়বো। আশা করি ভিডিওতে তোমাদের ভালো লাগলো, আর যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাছাড়াও আমাদের ক্র্যাক বেঙ্গলের যে টেলিগ্রাম আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, ইনস্টাগ্রাম পেজ আছে, ফেসবুক পেজ আছে, এগুলোতেও তোমরা জয়েন হয়ে যেও। তো দ্যাটস ইট, আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা, দেখা হবে পরের ক্লাসে। আর তোমাদেরকে যেটা বলছি যে ডাব্লিউবিসিএস কিন্তু ব্যাচটা জয়েন করতে একদমই ভুলো না, খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাচ, যেটা সম্পূর্ণ ফ্রি তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি। তোমাদেরকে শুধু কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটাকে শেয়ার করতে হবে, আর ভিডিওটাকে লাইক করতে হবে। থ্যাংক ইউ।